এর জন্যই বারণ করেছিলাম, এত ছোট করার কোনো প্রয়োজন ছিল না আমাকে। আমি কি কার্টুন নাকি একটা যে আমাকে নিয়ে সমস্ত গেম প্ল্যান করেছো? হয়তো ছোট হতে হলো আমার। সুনদা, কি করে বুঝবো বলো তো ওর মনের ভেতরে কি আছে? আমি তো ভেবেছিলাম এই কথাগুলো বলবো, তাতে গুনগুনের মনটা দুর্বল হয়ে যাবে, কিন্তু কিছু লাভ হয়নি। ও বারবার একটাই কথা বলছে যে আমি এক্সপেক্ট করেছিলাম, আমি ভেবেছিলাম সে ড্যাডির সাথে দেখা করব। আমি যখন গেলাম জানতে পারলাম যে আর ড্যাডি নেই, এবং পুরো বিষয়টা তুমি চেপে গেছো, বলনি। ওর বাকি তোমাদের সবার ওপর রাগ আছে, কিন্তু মেন রাগটা কিন্তু সোনাদা তোমার ওপর। ও বলছে যে সব দোষ ওই কালপ্রিটের, তোমাকে বলছে এটা। হ্যাঁ, সেই এখন সব থেকে বেশি দোষী তো আমি, তাই তো? হ্যাঁ, তোমাকেই মেন দোষ দিচ্ছিল, কি আর করবো বলো। আর আমি বলেছি যে আমি তোমাদের সাপোর্ট করি না, তাই আমি তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, পুরো কাট করে দিয়েছি, আমি এটা বলেছি। হ্যাঁ, এটা তুমি বললে? হ্যাঁ, বললাম। না বললে থোড়ি গুনগুন আমার সাথে এখন কথা বলতো। শোনো না, আমি কি করেছি আমি বলছি। আমি বললাম যে গুনগুন, আমি একটু বেবির সাথে দেখা করতে চাই। বললো ঠিক আছে। তারপর আমি বললাম যে আমিও না প্ল্যান করছি ইউএস চলে যাব। তারপরে তো আমি জানতে পারলাম যে ও 10 ইয়ার্স 10 বছরের ভিসা নিয়েছে। আমি বললাম আমি একটু দেখবো তোমার ফাইলটা কিরম কি, কারণ আমি তো আগে কখনো ইউএসএতে যাইনি। ও তখন ফাইলটা নিয়ে এলো, ব্যাস। তারপর বেবিকে আনতে গেলে এখন সার্চ করে ফাইল থেকে এই পাসপোর্টটা বার করে নিলাম, দিয়ে ফাইলটাকে আবার বন্ধ করে ওখানে রেখে দিয়েছি যাতে কোনো ডাউট না করে। তারপরে ও এলো, বেবিকে নিয়ে বেবিকে দেখলাম, খুব মিষ্টি হয়েছে সোনাদা, বিশ্বাস করো। তারপরেও আমাকে জিজ্ঞেস করলো যে পাসপোর্টটা কোথায়। আমি বললাম আমি কি করে জানবো, আমার তো একটা অফিসের ইম্পর্টেন্ট কলেজ ছিল, আমার দেখা হয়নি। বলে একদম মানে কেটে পড়েছি আমি। আর এই যে পাসপোর্ট আমার কাছে, কিরম দিলাম বলো? হ্যাঁ, এবার যখন পাসপোর্টটা খুঁজে পাবে না তখন? আমার মনে হয় এখন খুঁজবে না, একদম 11th আওয়ারের শেষ বেলায় খুঁজবে। আর যখন পাসপোর্টটা খুঁজে পাবে না তখন দুমদুমার কাণ্ড ঘটবে, ততদিনে মনে থাকবে না, বুঝেছো তো, যে কোথায় পাসপোর্ট রেখেছে। আর যদি বাই চান্স মনে পড়ে যায়ও, আমাকে ফোন করবে। আমি তখন মুখের উপর বলতো পাসপোর্ট, আমি তো জানি না। এ কি গুনগুন, তুমি এত ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি এদিকে ওদিকে ফেলে দিলে, উল্টে ওকে চাপ দিয়ে দেবো। তারপর বলবো আমি তো যাচ্ছি ইউএসএতে, আমি তোমার মায়ের সাথে কি কথা বলে এটা কিছু ম্যানেজ করে দেবো, ব্যাস। চলবে মানে পুরো দৌড়বে। জামাই কাজের ছেলে, জামাই রত্ন। চুপ করো রত্ন, এতক্ষণ অনেক হ্যাটা করেছো, অনেক উল্টো পাল্টা কথা বলেছো, আর কিছু বলবে না। বাটারিং করে কোনো লাভ হবে না। শোনো, কথা আছে না, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। আমরা তোমাকে খুব ভালোবাসি, তো তাই পাট করে দুটো খারাপ কথা বলে ফেলেছি। কি হয়েছে, ভালো তো বাসি। আচ্ছা ঠিক আছে, শোন না, কাজের কথা বলি। বলছি যে এই স্ট্র্যাটেজিটাই কি কাজ করবে বলে মনে হয়? এটাতে যদি না হয় না, কিছুতেই কাজ করবে না। আমি নিজে করলাম, তুমি তো কিছু করোনি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরপরে কিছু ক্রিয়েটিভ ইনপুট কিছু দিতে চাও, হাই ফাই লেভেলের কিছু পজিটিভ, তাহলে করো, আমার অসুবিধা নেই, করো। কি হলো পেলে? এখানেই তো রেখেছিলাম পাসপোর্টটা। এই জন্যই তোমাকে বলেছিলাম গুনগুন, পাসপোর্টটা আমাকে দিয়ে রাখো, আমি গুছিয়ে রাখবো। আমার উপর তো তোমার বিশ্বাস নেই, কিছু তো দিতে চাও না। তুমি তোমার কোনো কথাই শুনতে চাও না গুনগুন। তুমি একটু চুপ করবে প্লিজ। আমাকে চুপ করিয়ে রেখে কি হবে? সবসময় তুমি আমাকেই চুপ করাও। এই তো এখন তুমি জিনিসটা পাচ্ছ না, এখন কি হবে বলো তো? এখন সেটা যা হওয়ার হবে, আমি বুঝবো। তুমি অন্তত চুপ করতে বসে কথা বলতে ভালো লাগছে না আমার। পাসপোর্টটা কি রূপাঞ্জন দাদা দেখতে চেয়েছিল, কিন্তু রূপাঞ্জন দাদা তোমার পাসপোর্ট দেখতে চেয়েছে কেন? বাবা একটু ভিসাটা দেখতে চেয়েছিল, যে কদিনের ভিসা বলছিল, আমেরিকা যাবে তখন দেখা করবে, কিন্তু আলটিমেটলি তো দেখেনি। তো পাসপোর্টটা আমার কোথায়? দেখো এর মধ্যে আবার কোনো ছক আছে কিনা। কি ছক আছে এর মধ্যে? কি ছক আছে? কিচ্ছু বিশ্বাস নেই ওদের। হয়তো দেখো তোমার পাসপোর্টটা চুরি করে নিয়ে চলে গেছে। শাট আপ! তোমার যখন ছোট মন না, তুমি কথাগুলো সেরকম ছোট ছোট বলো। গুনগুন, ওরা কতটা ছোট মনের পরিচয় দিয়েছে সেটা তুমি বুঝতে পেরেছো? তোমার বাবার মৃত্যু সংবাদটা তোমার কাছে চেপে গেছে, কতটা নীচ মনের পরিচয় ওরা দিয়েছে তুমি বুঝতে পারছো? ওর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খারাপ,
বুঝতে পেরেছো? প্রতিটা মানুষ খারাপ, ওরা নিজেদের স্বার্থ ছাড়া এক পা এগোয় না। ওদের একটাই লোভ, তোমার প্রপার্টি। এই চুপ করো তো, অনেকক্ষণ ধরে তুমি অনেক বাজে কথা বলছো, এবার প্লিজ তুমি একটু চুপ করো প্লিজ। আচ্ছা বেশ বেশ, আমি চুপ করলাম, আর কোনো কথা বলছি না। আমাকে পাসপোর্টটা দাও, পাসপোর্টটা দাও গুনগুন। গুনগুন, কালকে আমাদের ফ্লাইট, এতগুলো টাকার টিকিট কেটেছি, কতটা লস হবে বুঝতে পেরেছো? কালকে যদি না যেতে পারি, তুমি পাসপোর্টটা খোঁজো না। থাক তারিকা, খুঁজছি তো, কোথায় যাবে পাসপোর্ট? এইখানে তুমি তো অস্থির হয়ে যাচ্ছ কেন, তো বুঝতে পারছি না। খুঁজছি আমি, দাঁড়াও। এখানেই যদি থাকে তাহলে পাচ্ছ না কেন? খোঁজো খোঁজো খোঁজো। বাবা যাবে না কেন বলো তো, আমি তো বুঝতে পারছি না। আমি খুঁজছি, দাঁড়াও, একটু টাইম দাও। আর কখন খুঁজবে তুমি? কখন পাবে তুমি? কাল সকালে যাওয়ার সময় তুমি পাসপোর্ট খুঁজবে? কাল সকালে পাসপোর্ট খোঁজার সময় যখন তুমি পাবে না, তখন কি হবে? পাবো না কেন? বাড়িতেই তো আছে, দাঁড়াও না একটু। বাড়িতে থাকলে পাচ্ছ না কেন? দাও না, খোঁজো। কোথায় গেল বুঝতে পারছি না। আমি 100% ছিল, আমি এখানেই রেখেছিলাম পাসপোর্টটা। তারপর রূপাঞ্জন দা দেখবে বলে নিল, কিন্তু দেখলো না, কিন্তু এখানেই ছিল। তুমি এখন বলছো গুনগুন, আচ্ছা রূপাঞ্জন যখন এসেছিল তখন তুমি কোথায় ছিলে? আমি তখন বেবির কাছে গেছিলাম মনে হয়। হ্যাঁ, তার মানে তুমি পাসপোর্টটা রেখে বেবির কাছে গিয়েছিলে তো? রূপাঞ্জন তখন ছিল, আই এম শিওর। রূপাঞ্জন তুমি চলে যাওয়ার পরে তোমার এই ফাইল থেকে তোমার পাসপোর্টটা চুরি করেছে। কি আজেবাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কোনো আজেবাজে কথা বলছি না, এটাই ফ্যাক্ট। ওদের স্বার্থ আছে তো। কি স্বার্থ আছে শুনি? স্বার্থ নেই? তোমার সম্পত্তিটা তো ভোগ করবে ওরা। তোমার যত সম্পত্তি আছে, তুমি যদি এখান থেকে না যাও, তোমার সম্পত্তিটা ওরা ভোগ করবে। আর তোমাকে দিয়ে সমস্ত কিছু বিক্রি করিয়ে সেই টাকা দিয়ে ওরা ফুটানি মারবে। আমাদের ওদের চেনা হয়ে গেছে। একটা কথা ভালো করে শোনো, হতে পারে তোমার অনুযায়ী ওরা খুব খারাপ মানুষ, কিন্তু ওদের সাথে আমি এতদিন না ছিলাম, আমি এটা খুব ভালো করে জানি, ওরা লোভী নয়। তুমি তো এখন বুঝতে পারছো ওরা খারাপ মানুষ, আগে তো বোঝোনি। আগে তো বোঝোনি, যখন তোমার ড্যাডির মৃত্যু সংবাদটা তোমাকে দেয়নি তখন তুমি বুঝতে পেরেছো যে ওরা খারাপ। আমি যখন বলছি এখন তুমি বুঝবে না, কিছু মানতেও চাইবে না। তুমি এরপর ঠিক বুঝতে পারবে ওরা কেমন। শোনো গুনগুন, এদিকে শোনো, এখনই ফোন করো তো, চার্জ করো। কে কি চার্জ করো? গুনগুন, পাসপোর্টটা হারিয়ে গেছে, বোঝো পাসপোর্টটা হারিয়ে গেছে। আমাদের পুলিশের ডায়েরি করতে হবে। কালকে যাওয়া, আমি এদিকে আমার হসপিটালকে ইনফর্ম করে দিয়েছি যে আমি ওখানে জয়েন করে যাচ্ছি। আমি যে কি করি, তুমি এত সব সামলে ওখানে একা একা কি করে যাবে? আমি গুনগুন, তুমি আমাকে ভীষণ টেনশনে ফেলে দিলে। এত সব কি করে হবে এত কম সময়ের মধ্যে? আমি তো বুঝতে পারছি না, পাসপোর্টটা না পেলে আমি কি করব। আরে কেন পাওয়া যাবে না? এখানেই তো থাকবে পাসপোর্টটা। তাহলে খোঁজো না, খোঁজো না। আচ্ছা বেশ, আমি বুঝলাম, তোমার কথা মেনে নিলাম যে ওরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওরা ভুল করে তোমার পাসপোর্টটাকে নিয়ে চলে গেছে, কিন্তু সেটা অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু বুঝে যাওয়া উচিত যে পাসপোর্টটা ওদের কাছে আছে। ওরা তো একটা ফোন করে তোমাকে জানাতে পারতো যে তোমার পাসপোর্টটা ওদের কাছে আছে। ফোনটা করেছে? ফোনটা করেছে কি? করেনি তো। গুনগুন, তুমি এতটা বোকা না, তুমি কিচ্ছু বোঝো না, এতটাই ছেলে মানুষ। ওদের একটাই উদ্দেশ্য, তোমাকে এখানে রেখে দেওয়া, যেভাবেই হোক তোমাকে এখানে আটকে রাখাটা ওদের উদ্দেশ্য। ওরা কিছুতেই তোমাকে এখান থেকে যেতে দেবে না, বুঝতে পারছো না? তুমি চলে গেলে তো ওদের লস। যখন দেখেছে তুমি কিছুতেই ওদের কথা শুনছো না, তখন সুযোগ বুঝে টুক করে তোমার পাসপোর্টটা চুরি করে নিয়ে নিয়েছে। আর এই কথাটা যদি প্রমাণ না করতে পারি গুনগুন, তাহলে তুমি আমার নাম পাল্টে নাম রেখো, বলে দিলাম।
তোমার থেকে তো আমি বয়সে বড়, তাই পৃথিবীটা তোমার থেকে আমি একটু বেশি চিনি, আর মানুষও তোমার থেকে আমি বেশি চিনি। বুঝতে পেরেছো? না, এটা কিছুতেই হতে পারে না, হতে পারে না। কি হতে পারে কি হতে পারে না এসব আমি জানতে চাই না, বুঝতেও চাই না। গুনগুন, 8 ঘন্টা পরে আমি ফিরে আসব। তুমি ফোন করে হোক বা খুঁজে হোক পাসপোর্টটা খুঁজে বের করবে। 8 ঘন্টার মধ্যে আমার হাতে তোমার পাসপোর্ট আর ভিসা চাই, মনে থাকবে?